মুসলিমকে রেপ করে হত্যা করা হলো, এসবগুলো মিডিয়ায় আসবে না। উত্তরপ্রদেশের খবর বারবার দেখানো হবে, ওটাও যেমন অন্যায়। আমার বাংলার মেয়েকে কেউ রেপ করলে এটাই অন্যায়। উভয়ের শাস্তি একটাই দরকার, প্রকাশ্য রাজপথে ফাঁসি দরকার আছে, ঠিক না ঠিক? বলুন দরকার আছে না নয়? কারা চান বোনেদের ইজ্জত বাঁচাতে? হাত তুলে দেখান। কারা চান নারীদের ইজ্জত যারা লুটবে তাদের ফাঁসি হোক? কারা চান? এ হাত সত্য না মিথ্যা? আর যদি সত্য হয় তাহলে শুনুন, বারবার আমি চিৎকার দিচ্ছি, ঈদ একটা সন্ত্রাসের নাম, ঈদ একটা অত্যাচারী শাসকের নাম, ঈদ একটা সারাবি শাসকের নাম, ঈদ একটা খুনি শাসকের নাম, ঈদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের নাম। এই জন্যে ইমামে হুসাইন পাক তার হাতে বায়াত হলো না, বা তাকে সাপোর্ট করলো না, বা একটা যে ভাষায় আজ আমরা বলবো ভোট দেওয়া, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হোসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি যারা আজকে সন্ত্রাস শাসকদের সাপোর্ট করে, আজকে জালিম শাসকদের সাপোর্ট করে, আজকে খুনি শাসকদের সাপোর্ট করে, আজকে চরিত্রহীন শাসকদের সাপোর্ট করে, আজ সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করি, অথচ বলি আমরা হোসাইনি কাজ করছি। এ দিদি আজকে বলছি হোসাইনি, এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। এই পরিবর্তন আমাদেরকে হতে হবে। এই যুবকেরা, তরুণেরা, ইমামে হুসাইন পাক কারবালার জমিনে আমল করে নিয়ে সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইলে আমাদেরকে মনে রাখতে হবে, যতই বাধা জুলুম আসুক না কেন, আমরা কোন অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকব না। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على जो कोई गम सताए तो मदीना याद कर लेना. जो कोई गम सताए तो मदीना याद कर लेना. ना दिल को चैन आए तो मदीना याद कर लेना. उम्र जिंदगी में दुख के दिन आई जाती है. उम्र जिंदगी में गम के दिन भी आई जाती है.
کبھی لمحہ آئے تو مدینہ یاد کر لینا، جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا۔ اللہم صلی علی سنا ہے دکھ کے دن کوئی ساتھ نہیں چلتے، سنا ہے مشکلوں میں کوئی ساتھ نہیں چلتے، زمانہ چھوڑ جائے تو مدینہ یاد کر لینا، زمانہ چھوڑ جائے تو مدینہ یاد کر لینا، جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا، نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا۔ اللہم صلی علی وَلَآلِ کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ، حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ، نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، اللہ 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 الہ الا اللہ محمد رسول اللہ، اللہم صلی علی مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم۔ আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজ করতে।
এই দুনিয়াতে থেকে আল্লাহকে রাজি করে যেতে হবে। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব, অর্থাৎ আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যদি আমরা এই দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করলেন, দুটো হাত, দুটো চোখ, দুটো পা, জিন্দেগি দিলেন, সুন্দর তৈরি করলেন, সেই আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়ার স্বার্থে আমাদেরকে কেউ একটু ভালোবাসা দিলে তার জন্য আমরা কত কিছু করি। আর যে আল্লাহ আমাদেরকে জমিন দিল, আসমান দিল, কত সুন্দর করে বানালেন, সেই আল্লাহকে রাজি করে যেতে হবে। আর তেনাকে রাজি করতে গেলে সব থেকে উত্তম, সহজ, একমাত্র রাস্তা মুহাম্মদ রাসূলকে ভালোবেসে অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এটাই বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও, অতি আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আরো বলছে আল্লাহ, আমরা বলি না আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ তাই বলছে ওরা যদি ভালোবাসে সত্য হয় তাহলে ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের ইত্তেবা করে, অনুসরণ করে। বেশক ইত্তেবা করতে গেলে ভালোবাসা দরকার, অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার, ফলো করতে গেলে ভালোবাসা দরকার। অনেক ছেলে আমাকে ভালোবাসে, দেখবেন আমার মতো জামা পরার চেষ্টা করে, আমার মতো টুপি পরার চেষ্টা করে, আমি যেখানে যাই যেটা বলি অনেকে শোনার চেষ্টা করে। লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তো না, ভালোবাসায় তাদেরকে বুঝিয়েছি, আল্লাহর খুশির জন্য তারা আস্তে আস্তে কথাগুলো শুনে আসছে। তা সবকিছু করতে গেলে আগে ভালোবাসা লাগে। তা ফাত্তাবিউনি, নবীকে ভালোবেসে যারা মেনে নেয়, তাহলে মানে এটা হলো আল্লাহকে যারা ভালোবাসে তারা আগে যেন রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার সম্বন্ধে আল্লাহ পুরস্কারও বলেছে, আবার কি, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে, তারা যা ভুল করেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ হওয়া দরকার আল্লাহকে রাজি করা, খালেককে রাজি করা, খালেকের হুকুম অনুযায়ী চলা, খালেককে খুশি করা। এই দুনিয়ার রং তামাশায় ধোকায় পড়ে আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, এটা মাথায় রেখে চলা দরকার। ব্যবসা করতে হবে আল্লাহকে রাজি করে, দুনিয়াদারি সংসার করতে হবে আল্লাহকে রাজি করে। অর্থাৎ যেভাবে ব্যবসা কারবার সংসার করলে আল্লাহ খুশি হয় সেভাবে করতে হবে। দুনিয়ায় কে কি করছে আমার দেখার দরকার নাই, কেন আমি তুমি বিশ্বাসী, আমি তুমি ইমানদার, আমি তুমি আখিরাতকে বিশ্বাস করি, আমি তুমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তুমি মুহাম্মদ রাসূলের উম্মত দাবিদার। তোমার আমার চাল চলন, কথাবার্তা, উঠা বসা অন্যজনদের মতো যেন না হয়। অন্যজন কি করছে দেখার দরকার নাই। সুদের কারবার করে, খুন করে, মার্ডার করে, লোটে, চিটিংবাজি করে, ফ্রড করে, স্ত্রীকে মারে, কি করছে আমার দেখার দরকার নেই। আমি মুহাম্মদ রাসূলকে মানি বলি, আমি এক আল্লাহর বিশ্বাসী, আমি বিশ্বাস করি জান্নাত আছে, আমি বিশ্বাস করি জাহান্নাম আছে। যে বিশ্বাস করেনি তার কথা বাদ দেন, আমি তো বিশ্বাস করি। আমার জিন্দেগির উদ্দেশ্য হওয়া দরকার মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, লড়াই করব আল্লাহর জন্য, সম্পর্ক করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এটাই তো আমাদের মাকসাদ হওয়া দরকার। কেন আমার যে নিঃশ্বাসটা চলছে এটা কার দয়ায় চলছে? আমি যেখানে আসলাম কে আনলেন?
আমি ঘরে ফিরে যেতে পারবো কি পারবো না জানি না, যদি যাই কে নিয়ে যাবেন, আর যদি না যাই কে রুখে দেবেন। তো সবটা যখন আল্লাহ, তাহলে সেই আল্লাহর জন্য করুন। তিনি পরীক্ষা নিচ্ছে আমাদেরকে। আর এইগুলো করতে গেলে মোল্লা মলি সাহেব, পীর সাহেব, দরবেশ, হাজী সাহেবের কথা চলবে না। এ সমাজে একজনের কথাই চলবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর মুখ থেকে যদি মুহাম্মদ রাসূলের কথা তোমাদেরকে শোনায়, তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নবীর গোলাম চলো নিয়ে চলা যাবে। কিন্তু আমার মুখ থেকে যদি আমার কথা চলে, নবীর কথা না হয়, আব্বাস সিদ্দিকীর কথাও চলবে না। শুনছেন তো নাকি? আমাদের একজনই নেতা, কে? হযরত মুহাম্মদ। জোরে বলুন হযরত মুহাম্মদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ, যিনি আমাদের খালিক, খোদ মালিক তিনি। এই পানি তিনি দেন, এ জমিন তিনার, সাগরের নদী, পানির উপরে ভাসমান পৃথিবী টলমল করে, পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছে। এই আসমান বিনা খুঁটিতে আছে, একদিন তিনি ভাঙিয়ে জমিনে ফেলবে, এই জমিনকে তুলোর মতো উড়াবে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে, একটার সাথে আরেকটা ধাক্কা হবে, সব বালুকোনার মতো প্লেন হয়ে যাবে। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জবান খুলে বলুন কে? সেই আল্লাহকে ভালোবাসুন, পিয়ার করুন, ভয় করুন আল্লাহকে। লেবাসে যদিও ভুল হয়, গুঞ্জাইশ আছে। লেবাসে যদিও ভুল হয়, সাবসিডি আছে, গুঞ্জাইশ আছে। ইবাদতও যদি কিছু ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, গুঞ্জাইশ আছে, সাবসিডি আছে। কিন্তু মূল জায়গা আল্লাহর বন্ধু সম্বন্ধে তোমার ধারণা, আকীদা, প্রেম, ভালোবাসাটা কেমন, এখানে কোনো গুঞ্জাইশ নাই। কারণ এই প্রেম আল্লাহর জন্য। আর এই আল্লাহ রাসূলকে যে প্রেম করেছে, আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমাদের সংখ্যা যে কম তা নয়, তারপরও আমরা এত লাঞ্ছিত কেন, এত বেউজ্জতি কেন, এত পদদলিত কেন? যেদিন দুনিয়া জমিনে আমাদের সংখ্যা কম ছিল, মাত্র 313 জন মিলে বদরের ময়দানে গিয়েছিল, সেদিন পৃথিবীর বড় বড় জালিম কোনকে পরাজিত করে দিয়েছিল। আজ আমাদের সংখ্যা 200 কোটি হওয়ার পরও আজ আমরা এত লাঞ্ছিত, কারণটা কি? নামাজ আছে আবু বকর সিদ্দিকীর, নামাজ নেই। রোজা আছে উসমান গনির, রোজা নাই। দান আছে, এই যুবকেরা উসমান গনির মতো দাতা নাই। এমন করে ইনসাফ করেনেওয়ালা বলে প্রচার করে, ফারুক আজমের মতো নাই। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনে প্রেমিক রাসূলের অনেক রয়েছে, কিন্তু মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক এই জমিনে না। কতটা প্রেমিক ছিল মাওলা আলী? হুজুরের কথা থেকে একটু শুরু হোক নাকি গো? হযরত আলী হুজুরকে ভালোবাসেন তো? আল্লাহ নবী বলেছেন, যে আলীর হবে আমি রসুল তার হব, আর আমি রসুল যার হব আল্লাহ তুমি তার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আলীর নয়, আমি রসুল তার নয়, আমি রসুল যার নয়, আল্লাহ তুমিও তার নয়। কথা মাথায় ঢুকছে? সেই হযরতে আলী কি শানওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ নবী বললেন, আলী সকালবেলা আমি রাতারাতি করে রাতের কিছু অংশে আমি হিজরত করব, তুমি আমার জায়গাতে শুয়ে পড়ো এসে, আর আমার চাদরটাকে মুড়ি দিয়ে শোবে। কেন? আল্লাহর হুকুম হয়েছে, মক্কার সন্ত্রাসীরা আমার রাসূলকে শহীদ করতে আসছে। নাউজুবিল্লাহ বলে। আহা, কত কষ্ট করেছে নবীর দ্বীন ইসলামের জন্য। আজকে সেই ঘরের ছেলে আমরা কখনো ভাবি আমার নবীর দ্বীন ইসলামটা কি হচ্ছে? আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী, আল্লাহ নবীর কথাটা শুনে বিছানাতে এসে শুয়ে পড়লেন। লম্বা চওড়া নয়, মূল জায়গাটা বোঝাতে চাইছে। যে বিছানাটা আল্লাহ নবী শোন, যে চাদরটা আল্লাহ নবী ব্যবহার করতেন,
যে বিছানার ওপরে যিনি শুয়ে আছেন উনি মোহাম্মদ রসুল, উনাকে মারার জন্য মক্কা সালিমের আগে এসেছে। ওই বিছানায় আজকে কিন্তু মোহাম্মদ রসুল নাই, ওই বিছানায় মাওলা আলী শুয়েছে। হযরত আলী জানে এই বিছানা